এবার আপনাদের কাছে একটাই আমি উদাহরণ রাখি, ছেলেরা সম্পত্তি বেশি পায় না মেয়েরা সম্পত্তি বেশি পায়? ছেলেরা সম্পত্তি বেশি পায়, মেয়েরা সম্পত্তি বেশি পায়। এর প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমার আল্লাহ এখানে ব্যাখ্যা করে বলে দিয়েছে, তোমাদের স্ত্রী, তোমাদের সাথে কাজা স্বামী, তোমাদের ছেলে কিংবা তোমাদের মেয়ে, আব্বা মা যদি মারা যায়, সমান সম্পত্তি ঘর ইমারত বালাখানা যদি থাকে, ছেলে আর মেয়ে ভাগ পাবে। তবে মেয়েরা পাবে দেখা যায় 3 ভাগের 1 অংশ, আর পুরুষরা পাবে 3 ভাগের 2 অংশ। তাহলে এখানে যদি প্রমাণ হয়ে যায় নারীরা যদি কম পায়, পুরুষরা যদি বেশি পায়, এবার আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন, আল্লাহ তো ইনসাফওয়ালা, আল্লাহ তো বেইনসাফি নয়। তাহলে মায়েদেরকে কম সম্পত্তি দিয়েছে আর পুরুষদের বেশি সম্পত্তি দিয়েছে, এটাই কি আল্লাহ ঠিক করেছে? এবার তো আপনারা আমরা বলবো আল্লাহ যা করে সত্যকারে ভালোর জন্য করে। এবার আপনি বলেন সবকিছু জানে কে? আর একটু জোরে বলেন, সবকিছু জানে যদি আল্লাহ। এবার আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, আপনার ছেলে নার্সারি কেজি স্কুলে লেখাপড়া করে, আর ম্যাডাম আপনার ছেলেকে বলছে, আহা দেখা যায় আমার ছাত্র, এখানে একটা ফাঁকা ঘর দিলাম, আর লেখো 3 আর 3 কত হয়? আপনার ছেলে যদি 3 আর 3 6 না লিখে, যদি আপনার আর আমার মতো ওই ম্যাডামকে যদি বলে 3 আর 3 কত, আল্লাহ ভালো জানে। এবার বলেন আপনার ছেলে কি নাম্বার পাবে? তাহলে সব যদি আল্লাহ জানে কথাটা সত্য, 3 আর 3 কয় হয়, এটা যদি 6 না লিখে যদি ওখানে লেখা হয়, আল্লাহ ভালো জানে আপনার বাচ্চা কি নাম্বার পাওয়া সম্ভব? তাহলে আমার আল্লাহ নারীদের সম্পত্তি কম দিয়েছে, পুরুষদের সম্পত্তি বেশি দিয়েছে, এটা আমি আর আপনি সর্বসময় বিশ্বাস করব। আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি যারা আছে, তাদেরকে তো আল্লাহ তারা বিশ্বাস যদি না করে, তাদেরকে তো আমার লজিক দিয়ে বোঝাতে হবে না? হবে না? তাহলে তাদেরকে তো বাংলা হোক আর দেখা যায় বাস্তবিক হোক হিসাব করে বোঝাতে হবে। মায়েরা বেশি, মায়েরা কেন কম পায় আর পুরুষেরা কেন বেশি পায়? লজিকের ভিতরে 1 নাম্বার লজিক শুরু করি, আপনারা প্রস্তুতি থাকেন। যিনি চুরি করে, যিনি জাল ফেলে, তার মাছের মাথা দবাটা ভালো না যিনি মাছ কুড়ায় তার মাছের মাথা দবাটাই ভালো? যিনি জাল ফেলে মাছ ধরে, মাছের মাথা তার প্রাপ্য, যিনি কোড়ায় তার তো মাছের মাথা প্রাপ্য। এবার বলেন, আপনাদের হাওড়া জেলা আমতা বাগনান এই পশ্চিম রানীট এলাকায় আপনার একটা দেখা যায় বোন আছে। এখন ওই বোনটা ছোটবেলায় আপনার মায়ের গর্ভ অবলম্বন করে দুনিয়াতে এসেছে। এবার আপনি একটা বার বলেন, আপনার মা আপনার মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যদি দুনিয়াতে আসে, পাল্লায় ওজন করলো 4 কেজি কিংবা 4.5 কেজি ওজন, ওই মেয়েটা এবার কার আয় রোজগার খাবে? মা তো আয় করতে পারে না, মা তো অসুস্থ হয়ে আছে, মামা ভাগনা তো অনেক দূরে আছে, তাহলে স্ত্রী পাশে তো স্বামী থাকে। তাহলে 4.5 কেজি ওজনের বাচ্চা, টাকা পয়সা, দুধ, ফিটার, সবকিছু, সিলাইন, অক্সিজেন যা কিছু দিতে হবে, সব কিন্তু নির্ভর করবে বাপ বাপ বাপ। তাহলে একটা মেয়ে 4.5 কেজি 4.5 কেজি 5 কেজি ওজন থেকে বাপের উপরে নির্ভর হয়েছে। এবার যদি বাপ মারা যায়, ভাইয়ের গলা ধরিয়ে ধরে বলবে, ও আমার ভাই, আব্বা মারা গেছে, আমি তোমাকে বাপ বলে বরণ করে নিলাম। ভাই দেখলো আব্বা যখন মারা গেছে, আমি বাপের ভূমিকা পালন করি, তখন বোনটাকে বাপের ভূমিকার মতো বড় ভাই পালন করে। তাহলে বড় বোনটা বাপ ভাইয়ের কাঁধে বসে বসে খায়, বিপদ আপদ সব কিছু দায়িত্ব ওই ভাই নামীয় ছেলেটা নেয়। ভাইটার বয়স যখন বেড়ে যাবে আর বোনটা যখন বড় হয়ে যাবে, ভাইয়ের মতো একটা শক্তিশালী যুবক ছেলে ওই বোনটার সঙ্গে বিবাহ
খাওয়ার ব্যবস্থা করে দেবে। এবার ওই বোনটা স্বামীর কাঁধে বসে বসে খাবে। তাহলে প্রথমে 4 কেজি ওজন অবস্থায় বাপেরাই খেয়েছিল, ওটা একটা পুরুষ। তারপরে ভাইয়েরাই খেয়েছিল, ওটা একটা পুরুষ। তারপরে বিয়ে স্বামীর আয় খায়, ওটা একটা পুরুষ। স্বামী যদি মারা যায়, বড় ছেলে থাকলে ছেলের আয় খাবে, ওটা একটা পুরুষ। ছেলে যদি মারা যায়, নাতির আয় রোজগার খায়, ওটা একটা পুরুষ। ওই জন্য আমি আপনাকে লজিক দিতে বলেছি এটা। তাহলে একটা মেয়ে প্রথম গর্ভপাত হওয়ার পরে উনি বাপের আয় খায়, দ্বিতীয় ভাইয়ের আয় খায়, তৃতীয় দেখা যাচ্ছে ভাইয়ের আয় খায়, তৃতীয় স্বামীর আয় খায়, চতুর্থ ছেলের আয় খায়, পঞ্চম হলো নাতির আয় খায়। তাহলে একটা মেয়ে যদি মরণ থেকে নিয়ে আর জন্ম পর্যন্ত 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, পৃথিবীর কোন শিক্ষিত মানুষ বলতে পারবে পুরুষের চাইতে মহিলা সম্পত্তি বেশি দেওয়া যাক? বলতে পারবে? ভাই আমার আল্লাহ বলেছে, একথা আমরা নিজ গুণে বিশ্বাস করে নেব, কিন্তু তাকে তো লজিক দিতে হবে। তাহলে একটা মহিলা যদি 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, এখন সেই মহিলা সমান সমান দেবে না কম দেবে? যদি সমান সমান দাও বিনসাবি হবে, বিনসাবি হবে না? লজিক দেই, লজিক। এখন আপনার বাড়িতে 2টো ছেলে আছে আর মেয়ে আছে, আপনার নিজের। এখানে জলসা হচ্ছে, আপনার বাড়িতে কি করলেন? ছেলে আর মেয়ের জন্য জামা কিনতে গেছেন। একটা ছেলে আর মেয়ের বয়স হচ্ছে, একটা হচ্ছে 6 বছর, একটা হচ্ছে 9 বছর, একটা হচ্ছে 13 বছর, একটা হচ্ছে 21 বছর। সবই তো মায়ের সন্তান, মায়ের সন্তান। জায়গা জমি যদি সমান পায়, এটাই যদি আপনার আমার হিসাব হয়, মার্কেটে জামা কিনতে গেছেন, একজনের 22, একজনের 24, একজনের 26, একজনের 28, একজনের 34, এরকম সাইজ লাগবে তো। তাহলে জমি জায়গা যদি সমান হয়, জামা কাপড় বেলা সমান হবে না আলাদা হবে? জি জি জি। জামা কাপড় যার 16 বছর বয়স ওকে যদি 22 সাইজ দেই, যার 21 বছর বয়স তাকেও 22 সাইজ নিতে হবে। কথা বোঝাতে পারিনি? আর যদি বলো না যিনি বড় ওকে 34 সাইজ দিলে ঠিক হবে, তাহলে যিনি ছোট এনাকেও 34 দেওয়া হবে। যদি 34 দাও, জলসায় বাচ্চারা আনন্দ করতে করতে আসবে, আপনার বড় ছেলেটা মেয়েটা আনন্দ করে নেমে যাবে। ছোট ছেলেটার বড় পাঞ্জাবি দিয়েছো, একটা পাঞ্জাবিতে পা দিয়ে আর একটা পা দিয়ে হোমড়ি খেয়ে দাঁত মুখ ভাঙবে। তার কারণ তার উপযুক্ত যতটা প্রাপ্য ততটা না দেবার কারণে। বেশি দিয়েছেন জুলুম করা হয়েছে, কম দিয়েছেন ফেটে গেছে, ওটাও জুলুম করা হয়েছে। যতটা প্রাপ্য ততটা দেওয়াটাই হলো ইসলামের অধিকার। এ ফাইনাল মহান আল্লাহ দিয়ে গেছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ। তাহলে একদিকে কোরআনের আয়াত বললাম, মেয়েরা স্বামী বা বাপ মায়ের সম্পত্তি কতটা পাবে। তাহলে একটা কোরআন শরীফের আয়াত দিয়ে একটা লজিক দিয়েছি, আর একটা লজিক দেবো, শিখে নাও। নাকি এই ওয়াজ আগে করা হয়ে গেছে? কেউ করেছে নাকি এই ওয়াজ? করেনি তো? করেনি ভাই, চলেন। আল্লাহ আকবার আল্লাহ। আমি যা ওয়াজ করছি, এই ওয়াজ কবে করিস আমি নিজে জানিনি। কালকে লাইভটা দেখবে, কালকে লাইভ দেখবে ওয়াজ হয় কি, এর সঙ্গে কোনো মিল হবে না। এই যে বলছি এটাও আপনাদের দোয়া। চলেন। ও আমার বাতিরা, চলে না গিয়ে জানা যায় আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, একটা ছেলে আর মেয়ের সম্পত্তি আমার আল্লাহ কম বেশি করে দিয়েছে। এবার আপনি যদি বলেন আমার আল্লাহ কেন কম বেশি করবে, এই ছেলেটা এতটা সম্পত্তি যদি পায়, মেয়েটা এতটা সম্পত্তি পাবে না, না, আল্লাহর সিদ্ধান্ত আপনার রাজি হতে হবে। যদি বলেন আমি আল্লাহকে মানিনি, আপনি মুশরিক আর কাফের যদি হয়ে থাকো, আমি আপনারকে এবার দুনিয়ার হিসাব দেবো। একটা দেখা যায় হসপিটালে নার্সিং হোমে 2টো মেয়ে প্রেগনেন্ট ছিল, 2টো মেয়ে প্রেগনেন্ট। দেখা যায় তার ভিতরে একটা মেয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, আর একজনা তিনি পরীক্ষা নিরীক্ষা করতে এসেছে। 2টো অবধেটো গর্ভবতী মেয়ে, তারা 2জনা হসপিটালে ঘুমিয়ে আছে। ওখানে কোনো আয়া নেই, ওখানে কোনো সিসিটিভি নেই, ওখানে কোনো ডক্টর বাবু নেই। তারা অনেক সময় পরে আসবে। আল্লাহর কিষান, 2টো মহিলা এক বিটে তারা শুয়ে আছে, আর ওই 2টো মহিলার ভিতর দিয়ে নয়, একটা
মহিলার গর্ভ থেকে আমার আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছে। পরের বেটে যে মহিলাটা প্রেগনেন্ট হয়ে এসেছিল তার গর্ভ থেকে আমার আল্লাহ মেয়ে সন্তান দান করেছে। তাহলে দুটো কাস্টমার এসেছিল হসপিটালে, একজন আর হয়েছে ছেলে সন্তান, একজন আর হয়েছে মেয়ে সন্তান। যার মেয়ে সন্তান হয়েছে সে বলছে ছেলে সন্তানটা আমার, আর যার ছেলে সন্তান হয়েছে তিনি বলছে মেয়ে সন্তানটা আমার নয়। বিচার করবে কে? রক্ত পরীক্ষা করে দেখে একই রকম ব্লাড, একই গ্রুপ, একই রকম গ্রুপ। আবার যদি বলা হয় মুখের আকার ছোটবেলা কিছু বোঝা যায় না, সবই একই রকম লাগে। ওখানে তো সিসিটিভি নেই, ওখানে কোনো ডক্টর ছিল না, ওখানে কোনো ভিডিও ফুটেজ ছিল না। এবার আপনি বলেন যারা বলছে ছেলে আর মেয়েদের সম্পত্তি সমান দিতে হবে তারা বাবা বোঝে না, মূর্খমি কথাবার্তা। এখানে আল্লাহ কত সুন্দর বিচার রেখে দিয়েছে। একজন বলছে ছেলেটা আমার, আর একজন বলছে না ছেলেটা আমার, এই মেয়েটা তোমার। দুইজনের যখন ঝগড়া আর অশান্তি লেগে গেছে, পৃথিবীর কোনো মন্ত্রী মাতব্বার বিচার করতে পারবে না, এলাকার ইমাম বিচার করা সম্ভব। এলাকার ইমাম সাহেব বলল আমাকে একটু সময় দাও। দুটো মহিলাকে এক জায়গায় ডাকলো, বলল তোমার ছেলে এখানে রাখো, তোমার মেয়েকে এখানে রাখো, দুইজনা দুই দিকে চলে যাও। একই রকম একটা পট দেওয়া হলো, একই রকম একটা গেলায় দেওয়া হয়েছে, একই রকম একটা পট কিংবা গেলায় দেওয়া হয়েছে, একই কোম্পানি, একই সাইজ, একই টাইম বেঁধে দেওয়া হয়েছে। ও নারী জাত তুমি এই কামরা ভিতরে পৌঁছে যাও, আর তুমি নারী জাত এই কামরা ভিতরে পৌঁছে যাও। ডান দিকের বুকের স্থানটা দহন করবে, তোমরা দেখা যায় ভর্তি করবে, আর আমি যখন দরজায় আওয়াজ দেবো তোমাদের দুধের স্থান দহন করাটা বন্ধ করে দেবে। দেখা যায় ইতিহাসে আমরা পেয়েছি দুটো নারী যখন ডান দিকের স্থানটা নিজ মনে দুধ দহন করছিল, অনেকে দেখা যায় বোতল ভর্তি ভর্তি হয়ে গেছে, দুটো বোতল এক জায়গায় রাখলো। ইমাম সাহেব বলল এলাকার জনগণ শোনো, দুটো মহিলার ডান দিকের একই স্থান, একই সময় দুটো বাচ্চা সন্তান হয়েছে, একই কোম্পানি গ্লাস পট দিলাম, একই টাইমে দুধ দহন করতে দিলাম। দুইজনা যখন দুধ দহন করেছে দুইজনা আলাদা টেবিলে রাখো, এ একদিকে গ্লাস, এ একদিকে গ্লাস, দুইজনা রেখেছে। ইমাম সাহেব তিনি পটটা উঁচু করে বলছে যে পটে দুধ কম আছে এটা হলো মেয়ের মা, আর যে পটে দুধ বেশি আছে এটা হলো ছেলে সন্তানের মা। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আল্লাহ তো বলে দিয়েছে আমি পুরুষদের সম্পত্তি বেশি রেখেছি, নারীদের সম্পত্তি কম দিয়েছি। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার নবী পাক হাদিস শরীফে বললেন আন-নিসাউ নিসফুল আকুল আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার নবী বলছে মেয়েদের রিজিক কম দেওয়া হয়েছে, ওদের শক্তি কম দেওয়া হয়েছে। পুরুষদের যদি 1 টাকা জ্ঞান হয়, নিসাউ নিসফুল আকুল মহিলাদের অর্ধেক জ্ঞান করে দেওয়া হয়েছে। তাহলে শক্তির দিক দিয়ে কম, টাকা পয়সা অর্থের দিক দিয়ে কম, বাহুবলের দিক দিয়ে কম, বুদ্ধি মস্তিষ্কের দিক দিয়ে কম, রিজিকের দিক দিয়ে কম। তাহলে যে মেয়েটা যে মায়ের স্থানে দুধ বেশি হয়েছে এটা হলো পুরুষ সন্তানের মা, আর যে মহিলার বুকের স্থানে দুধটা কম হয়েছে এটা হলো মহিলা সন্তানের মা। এ ফাইনাল আমি দেইনি, 1500 বছর আগে আমার আল্লাহর কোরআন দিয়ে গেছে। আর একটু জোরে হবে না? ভাই আমি আপনি যদি সংক্ষেপে বলি, ইসলাম বলে দিয়েছে মেয়েদের এতটা সম্পত্তি, ছেলেদের এতটা সম্পত্তি, কেউ মানবে? কেউ? তাকে তো লজিক দিতে হবে না। এখন পরিস্থিতি আমার কত অসুবিধা হচ্ছে না কি বাবু? তাহলে লজিক দিতে হবে। তাকে যদি লজিক না দিয়ে বোঝানো হয় তিনি বুঝতে পারবে, তিনি বুঝতে পারবে। এবার বলেন আমরা ফের একবার জিজ্ঞেস করি, আমরা ধনী না গরিব? বড় ভাই মনে হচ্ছে আর কোনো খবর হবে না। আমরা ধনী না গরিব? ফের একবার একই সুরে গান গেলি হয়, এটা পাল্টে দিতে হয় না? আমরা ধনী না গরিব? ধনী, ধনী তো ওইটা নেবো না গরিব নেবো? ধনী নেবো না গরিব নেবো? কোনটা? গরিব নেবো? গরিব না, আমরা ধনী, ধনী গরিব না। তার কারণ কি জানেন? আমরা 300 টাকা আয় করি, 450 টাকার গোস্ত কিনে খাই, ঠিক না বেটি? হ্যাঁ, তাতে 21টা করে রসুনের দানা, 4টা করে লঙ্কা,
150 গ্রাম 250 গ্রাম করে 250 কিংবা 300 গ্রাম করে সরিষার তেল খাওয়ার পরে আবার একটু শ্যাম্পু তেল লাগে না? লাগে না? লাগে তো। তাহলে আমরা কি ধনী না গরিব? ধনী। কারেন্টের বিল দিতে পারিনি, তা কি হয়েছে? তা কি হয়েছে? গোস্ত তো খাই, গোস্ত তো খাই। কথা বোঝে না বাবা? তেলের ব্যবসা ভালো না খারাপ? কাঁঠাল যদি, কাঁঠাল আর তরমুজ কোনটা খাবে আগে? তরমুজ খাবে না কাঁঠাল খাবে? এখন যদি কাঁঠাল আর তরমুজ নিয়ে আসা হয় কোনটা খাবো? কাঁঠাল না তরমুজ? সবাই কাঁঠাল খাবো। কেন? কাঁঠাল ছাড়াতে গেলে তেল লাগে। কি লাগে? তেল লাগে। তরমুজ কাটতে গেলে তেল লাগে না। তাহলে কাঁঠাল ভাঙতে গেলে তেল লাগে। তাহলে যে জিনিসের তেল সে জিনিসের দাম আছে না নাই? আছে না নাই? তাহলে চলেন আমরা গরিব না ধনী প্রমাণ করি। প্রমাণ করি আমরা কেউ গরিব নয়, আমরা তো ধনী। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। ভুল আমায় বুঝবেন না, আমি লম্বা করব না। মনে হচ্ছে সময়টা খুব তাড়াতাড়ি। আমার কমিটির ছেলেরা হুজুরকে ফোন করো খুব তাড়াতাড়ি। ফোন করেছো? হুজুরকে ফোন করেছো? এসে গেছে তো? তুই ফাঁকি দিস নি, তোর কথা বিশ্বাস করতে ইচ্ছা হয় না আমার। সত্যি তো? ইনশাআল্লাহ তো? ইনশাআল্লাহ। চলেন তো তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে আমরা গরিব মানুষ না ধনী মানুষ? আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমার কাছে অনেকটা বিষয়টা বলছিলাম। ফের বলছি বাপের সম্পত্তি খেয়াল রাখেন। তাহলে আমরা তো ধনী ব্যক্তি প্রমাণ হয়ে গেল। এবার বলবেন জান্নাতে আমরা যাব না যাব না? এ ছেলেরা একটু আওয়াজ দিয়ে বলো, জান্নাতে আমরা যাব না যাব না? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখাও। মাশাআল্লাহ। আরে যাবো। লজিকটা শোনো, লজিকটা শোনো। আরে লজিকটা শোনো, অসুবিধা কি আছে? দাদু ভাই বলি, হ্যাঁ বলি। আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এবার বলেন বাপ যদি মারা যায়, 2 বিঘা যদি জমি রেখে যায়, ঘর বাড়ি রেখে যায়, এখন বাপ মায়ের জমি জায়গা ঘর বাড়ি সম্পত্তির হকদার পাশের গ্রামের লোক হবে না ছেলে মেয়ে হবে? ছেলে মেয়ে বাপ মায়ের সম্পত্তির ভাগদার হয় না হয় না? গল্প আমি করছি না, আমার কথাটা গল্প নিলে আপনার রং আপনার ভুল হবে। আপনি হয়তো লাইফে আর এমন শুনতে পাবে না। অহংকার হলে আমাকে মাফ করবেন। তবে একটা দোকানে মাল খেলে বুঝতে পারবেন না, 2-3টে দোকানে মাল খেলে কার মাল কতটা দামি তখন বোঝা সম্ভব। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আব্বা মা যদি মারা যায়, আব্বা মায়ের ভিটে বাড়ি জমি জায়গা সম্পত্তি নিয়ে ছেলে মেয়েরা যদি ভাগ বাটলা হয়, এবার বলেন আমাদের আদি পিতা আব্বা মায়ের নাম হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাত দান করেছিল, কোনো কারণে জান্নাত থেকে বার হয়েছে নাই, আল্লাহ তাদের জান্নাত থেকে বার করে দিয়েছে। আল্লাহ তো তাদের জান্নাত দিয়েছিল। তাহলে বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে যদি ভাগদার হয়, এ কথা যদি মহান আল্লাহ কোরআনে বলে থাকে, তাহলে আমাদের বাপ মা নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছিল। ওই জান্নাতের হকদার আমি আর আপনি ছেলে মেয়ে, আমরা তো জান্নাতের হকদার। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা টেনশন করিস না, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করিস না, তোমরা গুনাহগার হয়েছো, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা আলা উমালি, আমার কাছে ক্ষমা চাইবে, তওবা পাঠ করবে, আমি আল্লাহ গুনাহকে মাফ করে দেব। আবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করিস না, তোমরা যদি আমার কাছে 1 হাত আগিয়ে আসো, আমি আল্লাহ তোদের কাছে 10 হাত আগিয়ে যাব।
আল্লাহর বান্দাকে আবার জিজ্ঞাসা করবে, ও বান্দা কাঁদো কেন বলো? আল্লাহ আমরা গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করিস না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, যতই বড় গুনাহগার হোস না কেন আমার রহমতের দিকে তাকিয়ে থাক। তোদের বাপের সম্পত্তি জান্নাত আছে, আমি আল্লাহ দয়া মায়া যখন করব তোদের বাপের সম্পত্তি জান্নাত, তোদেরকে আমি আল্লাহ তোদের সম্পত্তি ফিরিয়ে দেব। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, সিলসিলা হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। কষ্ট না বেজার? দোয়া রেখেছিলাম আল্লাহ যেন সুস্থ হালাতে নিয়ে আসে। যাক, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? বড় ভাই কিছু বলেন না কেন? হ্যাঁ, বড় ভাই কি পাকিস্তানের লোক না কি বলো দিদি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। ছেলেরা বসে পড়ো, ছেলেরা বসে পড়ো, ছেলেরা বসে পড়ো। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে জোরে পড়ো বাবা। মাশাআল্লাহ, আগিয়ে আসো বাবা, সকলে আগিয়ে আসো। ও আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আর একবার তাকবীর হবে তো? ইনশাআল্লাহ হবে তো? হবে না শেষ করে দেবো। একছি এ ব্যবসা ভালো লাগে না, খুলে দে বাড়ি যাইছ। এগা একদম রাগ নেই, এগা রাগ নেই। এরা মানে গোস্তর তাতে রসুন দেয় না। আরে রসুন না দিলে কি কচি কাঁচা হয়? এর রসুন দিতে হয় বাবা, রসুন দিতে হবে। রসুন খাওয়া উপকার। আগে মাদ্রাসা ছুটি দিত না, বগলে রসুন চেপে দিত, হুজুর দেখো আমার গায়ে জ্বর এসছে, বুঝলেন না? রসুন কত জিনিস থেকে বাঁচিয়েছে জানো? আর ওই রসুন কি ছাড়া যায়? ছাড়া যায় না, রসুন খেতে হবে, বুঝলেন না? তাই যারা রসুন খায় না তারা একটা হোটেলে একটু চাউমিন খেয়ে বলছে বহুত আচ্ছা লাগতা হয়। ভিডিও ছেড়ে দিয়েছে, ছাগলে পাগলে কুত্তা ছাগলে সব লাইন দিচ্ছে। কথা বোঝেন না? দেখেননি সব? হ্যাঁ দেখেননি? আল্লাহ, তাই তাকবীর হবে তো একটা? মাশাআল্লাহ, নারে তাকবীর। বালিশ লিয়ে আগে ঘুমাত দেই। আর এটা তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি, আমার তো 10 মিনিট হায়াত আছে বাবু, অত টেনশন কিসের? আর এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যা হোক, ছেঁড়া জুতো বুড়ো বাপ যতক্ষণ থাকবে ততক্ষণ লাভ, বেশি জোর জবরদস্ত করে লাভ নেই। দিনকাল ভালো না, সবাই দোকানে সাঁটার তুলেছে, জোর করলে ওই দোকানে গিয়ে মাল খাবে। কথা বুঝেন না? আল্লাহ আমাদের কবুল। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। গরম পড়ছে ভাই। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আল্লাহুম্মা, জোরে পড়েন বাবা, ছেলেরা পড়ো। ও আলা আলি সাইয়্যিদিনা। আর দুই একটা মশলা কথা বলে নেই। হ্যাঁ, তাহলে জমি জায়গার কথা বলছিলাম। তারপরে নাপাক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা, নাপাক অবস্থায় কতক্ষণ থাকতে পারবে কিনা,
তারপরে আরো কি কোনে বলেছিলাম, ও তারপরে আমাদের জমি জায়গা সম্পত্তি একটু বলতে হয়, না বললে হয় না, এটাও বলেছিলাম। তবে শোনো, আমরা কম উপকার করতে পারি জাতিকে, কিন্তু জাতিকে কখনো ঠকাই না। যারা ডাল চাষ করে, তেউড়ের ডাল বলে না, ইঁদুর মাটি দিয়েছে, 200 বস্তা ডাল হয়েছে, তাতে 30 বস্তা দিয়েছে ইঁদুর মাটি। মার্কেটে বিক্রি করছে, চাষায় মাটি হলো কিভাবে, বলে খোকা এ কি আর সাদে হয়, এ তো মাঠে হয়, মাটি আসবে না তো কি আসবে। চাষা রং ব্যবসা করেছে, পটল বিক্রি করেছে, ওখানে সবজি রং মেরেছে। গোস্ত বিক্রি করছে, উপরে লাল পলিথিন, লাল বাল্ব মেরেছে। জিলাপি বিক্রি করছে, সাদা বাল্ব দিলে হয়, ওখানে লাল বাল্ব দিয়েছে। মাছ বিক্রি করছে, লাল বাল্ব দিলে হয়, ওখানে সাদা বাল্ব দিয়েছে। চকচকে চকচকে টুম্পা ঝিকিমিকি নাকা চাকা ঝিংঝিং, হয় না ভাই, শুরু করে দিয়েছে। ভাই আমি আপনাকে বলছি, পেট্রোলের দাম যদি 105 টাকা হয়, সলপিনের দাম হলো 70 থেকে 80 টাকা। 700 গ্রাম সলপিন দিয়েছে, 300 গ্রাম পেট্রোল দিয়েছে, দামে বেশি ওজনে কম, এমন হয় না? হয় না? ভেজাল করবে না, ভেজাল করবে না। আমি ফের বলছি, আমরা জাতিকে কিছু না দিতে পারলে আমরা কখনো ঠকাই না, কখনো ঠকাই না। আপনাদের এলাকায় বেলগাছ আছে? বেলগাছ, জি বেলগাছ। বেলগাছটা না বিরাট ভালো লাগে, তার কারণ ওই বেল যদি মাথার চুল উঠে যায় আর বেল, দুজনার কিন্তু চাষতে পাই ফুবতে ভয় লাগে, লাগে না? ওই জন্য বেল খুব পছন্দ। তা বেল গাছে গিয়ে বলছি, বেল গাছ আসসালামু আলাইকুম, কেমন আছিস? বললো বড্ডারটা ভালো নেই। বলে কেন? বলে মানুষের উপকার করি, কিন্তু মানুষ আমার কথা খেয়াল রাখে না। নিশ্চয়ই তোর গ্যাস লাইট, গ্যাস মেশিন ছিদ্র আছে, এত উপকার করার পরেও মানুষ নাম নেয় না কেন? বেল গাছকে জিজ্ঞেস করলাম, তুমি কি কি উপকার করো? বলা শুরু করলো, তোমার বৌমা ছাগল নিয়ে এসে আমার গোড়ার এখানে বেঁধে দেয় দড়ি দিয়ে, লাপালাপি করে, টান ধরে, আমি গাছ কিচ্ছু বলিনি, ছায়া করে দেই। তোমার বাড়ির পরিবার এসে ওই আমার ডালগুলো ভেঙে নিয়ে কচি কচি পাতা ছাগলকে খাওয়ায়, আমি কিচ্ছু বলিনি। তোমার ভাগনা নাতিরা এসে লাফ মেরে ঠেলে ওঠে গাছে, আমি একবারও ঠাক্কা মেরে ফেলে দেইনি। যখন প্রচণ্ড রৌদ্র হয়, বৌমারা চাঁটা ফেলে দিয়ে এখানে হাওয়া খায়, আমি উপর থেকে বেল একবারও মাথায় ফেলিনি। আর প্রতি বছরে বছরে নাশপাতি, আঙুর, কলা, আপেল, লেবু, হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, অনেক রকম খাদ্যদ্রব্য, ফলমূল এক এক ডেকচি করে তোমাদের বাড়িতে দেই। আমি গাছ কারো কাছ থেকে টাকা পয়সা নেইনি। পেটের যন্ত্রণা হলে আমার ছাল ওরা ভিজিয়ে খায়, তাও পয়সা কোথাও বলে না, তাও পয়সা নেইনি। এত উপকার করার পরে আমি বললাম, গাছ আমি মারা গেলে আমার গোসল দিয়ে মাটিতে পুঁতে দেবে, কবর দেবে, কিন্তু তুমি মরে গেলে, গাছ মরে গেলে শুকনো হয় না কাঁচা হয়? শুকনো হয়। তো তুমি মারা গেলে তোমার ওই কাঠটা নিয়ে উনুনের ভিতরে ঠেসে ঠেসে ঢুকায়, ঠিক না বেঠিক? তাহলে আমি মারা গেলে মাটি দেবে, কবর দেবে, তুমি মারা গেলে উনানে কেন জ্বালাবে? তোমার তো এত উপকার, কিন্তু উনানের খোলে কেন ঢুকাবে? তা বলছে, শোনো হুজুর, হাজার উপকার করেছি, কিন্তু যেখানে সেখানে মাথা নিচু করিনি। আমি মাথা দেল করবে না উঁচু করে রাখতাম, আমি মাথা নিচু করতাম না, কেন আমি হুজুর। এত উপকার করার পরেও, মানুষকে সেবা যত্ন করার পরেও, বুড়ো হয়ে গেলে আমার সেই চুলার ভিতরে ঢোকাবে, মানে জাহান্নামে যাবে। আপনি যতই বড় হুজুর আওয়াজ যেই হও, উপকার একানা করো, কিন্তু ক্ষতি করা যাবে না। আপনি হাজার উপকার যদি করো, ক্ষতি যদি করেছো, বুড়ো হয়ে গেলে জাহান্নামে আপনাকে ঢুকতে হবে। কথা বোঝাতে পেরেছি? আমরা উপকার করতে পারি না, তবে কাউকে ক্ষতি করি না। ভাইজান আসবে, একটু সালাম করবো, রাজি আছেন তো? রাজি আছেন তো? মাশাআল্লাহ। এটা তরকার রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে দেয় না? দেয় তো? এটা ধনিয়া পাতা ছিটে যায় যাতে তরকারটা খুশবু আর সেন লাগে। মাঝে মাঝে একটু গজল পড়লে ধনিয়া পাতা দেওয়ার মতো খুশবু সেন লাগে, তাই না? হুজুর আসছে, এক্ষুনি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু সালাত ও সালাম পাঠ করি, আসে একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, সালাম দিয়ে রাখো, সালামটা চলো। ভেতরে আসো বাবা, ভিতরে আসো বাবা। সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলা যে আওয়াজ,
দাও আসমানের দোয়ার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাখের দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল জোরে পড়ো ইয়া হাবিব তাই ফের দুষ্ট ছেলেরা ও নবী তোমাকে পাগল ভাবিয়া মারিল কাঠর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম খুব জোরে মাশাআল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত আমরা যে আপনার দিওয়ানা ও নবী আপনি যে আমাদের নাজাতের নিশানা কবে যাব রওজা মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।